রাত পেরোলেই লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হতে চলেছে। কোন দল এগিয়ে আর কোন দল পিছিয়ে তা মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তবে বাঙালি থেকে অবাঙালি প্রত্যেকেরই অন্যতম পছন্দ মিষ্টি। তাই রেজাল্ট বেরোনোর আগেই প্রত্যেকেই নিজের পছন্দের রাজনৈতিক দলের প্রতীকের মিষ্টি কিনতে ব্যস্ত। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক লাগানো মিষ্টি বানিয়ে এই ভোট উৎসবে সামিল হয়েছেন উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মিষ্টিমুখ নামে একটি দোকান। যে আমার মিষ্টি দোকানের নাম হচ্ছে মিষ্টিমুখ। তো মিষ্টিমুখ নামে আমি একটা সাজ বানিয়েছিলাম মিষ্টি। তারপরে ভাবলাম যে যেহেতু এখন ইলেকশন চলছে, বিভিন্ন দলের লোগো দিয়ে মিষ্টি বানাবো, এটা একটা উৎসব, সবাই এটা সেলিব্রেট করবে এখন যে দলই জিতুক। আর আমি অ্যাজ এ বিজনেসম্যান আমি চাচ্ছি যে আমার দোকানে যেরকম লোগোটা আমি একটা মিষ্টি বানিয়েছি, সেরকম অন্য দলেরও লোগো নিয়ে আমি একটা মিষ্টি বানাবো। এটা কিছু না, এটা একটা আর্ট। দেখেন এখন যারা আসছে সবাই মোটামুটি দেখে একটু আনন্দ হচ্ছে, আর এই জিনিসটা কোনোদিন দেখেনি আর কি এখানে গ্রামের লোক। তো সবাই বলছে ঠিক আছে, রেজাল্টের দিন দেখা যাক কাকে খাওয়ানো যায় এটা। এই আর এখানে বিজেপি, তৃণমূল সহ বিভিন্ন দলের লোগো ডিজাইন করে চমক দিয়েছেন দোকান মালিক বিশ্বজিৎ দেবনাথ। কিরকম দাম রয়েছে? এটার দাম রয়েছে 20 টাকা পার পিস। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ দেবনাথ। আর এই চমক দিয়ে এখন এলাকায় চর্চিত হয়ে পড়েছেন তিনি। তবে জানা যায় ভোটের আগের দিন পর্যন্ত তৃণমূল বিজেপির মিষ্টির চাহিদা প্রচুর। শুধু শহর অঞ্চলে নয়, গ্রামাঞ্চলেও মিষ্টির দোকানগুলিতে দেদার বিক্রি হচ্ছে তৃণমূল বিজেপির প্রতীক লাগানো বিভিন্ন ডিজাইনের মিষ্টি। নিজেদের রাজনৈতিক বিশ্বাস মতো নিজেদের পছন্দের প্রতীক চিহ্নের আদলে মিষ্টি কিনে হাসি মুখে বাড়ি ফিরছেন ক্রেতারাও। মূলত খোয়া ও সন্দেশের সঙ্গে সার্টিফাইড রং ব্যবহার করে এই মিষ্টি তৈরি হয়েছে। মিষ্টি বিক্রেতার বক্তব্য, ফলাফলের দিন যেই জিতুক না কেন, তার মিষ্টি বেশি বিক্রি হলেই হাসি ফুটবে তার। লক্ষ্মী লাভের আশাতেই তাই দিন রাত এক করে চলছে মিষ্টি তৈরির প্রক্রিয়া। উত্তর দিনাজপুর থেকে প্রিয়া গুপ্তা রিপোর্ট, লোকাল 18 বাংলা।